নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো গেল দুদিন একদমই ভালো ছিলাম না, জ্বর ছিল। তো দুদিন বাদে আবার ব্লগ শুরু করলাম। তো সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তো এখন বাজে 10:30, সকাল 10:30। তো প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। তা আমিও চলে আসছি ছাদে। সকালে তো রান্নাবাড়ি হয়েছে, ডাল ভাত করেছি, খাওয়াও হয়ে গেছে সবাই। তো ছাদে আসলাম, এসে দেখো আগের তো কিছু লঙ্কা ছিল, ওগুলি প্রায় শুকিয়ে গেছে। আর দু একদিন থাকলে হবে। আরও দেখো এই যে কিছু লঙ্কা বের হয়েছে, লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যেই না, এই যে আগেরগুলিও কাঁচা লঙ্কার মধ্যেই লাল লঙ্কা ছিল, সেগুলি রোদে দিয়েছি। তো এক্সট্রা করে আর কেনার দরকার পড়ে না। এই লাল লঙ্কাগুলি যদি শুকিয়ে রাখি তাহলে ওগুলি দিয়ে সারা বছর চলে যায়। মানে শুকনো লঙ্কা তো অন্য কিছুতে খাওয়া হয় না, শুধু ডাল সম্বারই, মানে কোনো কিছু সম্বার দেওয়ার হলে তখনই মানে এই শুকনো লঙ্কাটা ইউজ করি। আর এমনি তো তরকারিতে কাঁচা লঙ্কাই খাই। তো এগুলি রোদে দিতে আসলাম। তো ভাবলাম না, আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। দুদিন তো করতে পারিনি। তো মানে দুদিন আগে, মানে লাস্ট করেছিলাম সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোর পর থেকে ভাবছি না, এখন থেকে রেগুলারই ব্লগ করবো। আগে তো মোটামুটি রেগুলার করতাম, মাঝখানে অসুস্থতার জন্য বন্ধ হয়ে, মানে ব্রেক হয়ে গেল। তো আজকে শরীরটা ভালো আছে, তাই ভাবলাম না, আজকে একটু ব্লগ শুরু করি। তো এগুলি দিয়ে যাই। এখন রোদ না, এখন প্রচণ্ড রোদ ওঠে, রোদে এখন বসা যায় না। দুপুরবেলা না বেশ গরম গরমই লাগে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে মিস্ত্রি কাজ করছে দেখো। তো মানে বেশি কাজ না, ইট গাঁথা মোটামুটি সব শেষ হয়ে গেছে। তো দুদিন লাগবে ইট গাঁথা হয়ে গেলে, তারপর আবার ব্রেক হবে আর কি। কিছুদিন পরে আবার কাজ শুরু হবে। তো প্লাস্টারের তো বহুত কাজ বাকি আছে, তো সেগুলি পরে হবে। আপাতত ইট গাঁথার কাজগুলি করবে। অনেকক্ষণ পর আবার ছাদে আসলাম। ছাদে এসে এই যে কাপড় নাড়তে আসলাম আর কি। তো সব কাপড় আমার না, কিছু আমার ছোট যা নেড়েছে, আর কিছু আমি। ছোট জায়ের কাপড়গুলি শুকানো শেষ। তো নিচে আজকে কিছু কাপড় ধুলাম, ধুয়ে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে ছাদে আসলাম। এখন এই যে পিকুরাও নিচে আছে। নতুন মিস্ত্রি তো একটু দেখাতে হয়। ওই যে বালতিটা নিয়ে দেখাতে হয় বলতে, মানে কোথায় কাজ হবে, মানে কোথায় মালপত্র সব দেখাতে হয়। তার জন্য আর কি এদিকেও সময় গেল। এখন নিচে যাই। এ দেখো আমার যা তোষক রোদে দিয়েছে নিচে। ওই যে 3টা বোধহয় একসাথে রাস্তা আছে কিনা জানি না, আমার 2টো আছে। কি বা করবো ওরা। কি করিস? পেপারগুলি কি করলি তুই? পেপারগুলি ঠিক করে রাখ, এগুলি ওই যে ভাঙাচুরা গাছে বিক্রি করবো, তার জন্য রাখছি। তুই এলোমেলো করলি, সব গুছায় রাখ। বাবা, বেবলেটের জন্য কি কি লাগবে নাও। তো তাহলে খালি হাতে আসলি কেন? তার কাটা এখানে আছে। মোম আনছিস? মোম লাগবে তো। পিকো বাবা, এইটা হাত পা সব কাটে যাবে। আসান তরিকা ইসে, তুমি মোম নিয়ে আসো, যাও। তুমি কোথায় মোম আছে জানো তো? ও দিদি গেছে আনতে। তার কাটা আছে, তার কাটা লাগবে না। হ্যাঁ, ওই যে ওখান থেকে তার কাটা নাও, চলো। মুখা তো আছে, তার কাটা আনো বাবা। পিকু, হ্যাঁ ওই যে ব্লু কালারের এইটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায়। এই যে সোজা লম্বা তার কাটা নিয়ে আসো। সোজা তো? হ্যাঁ, নিয়ে আসো। দেখা এরকম সোজা 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 নিয়ে আসো, যাও। এখানে দেখো প্লাস্টিকের বোতল টোতল, মোট কথা ঘরের যেগুলি এক্সট্রা জিনিস, এই যে পেপার কত্তগুলি, এগুলি বিক্রি করার জন্য আলাদা করে রেখেছি। এখন ওই ভাঙাচোরা নেওয়ার লোকই মানে কখন যায় টেরই পাই না। যখন আমি ফাঁকা থাকি তখন শুনি না, যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন শুনি যে যাচ্ছে, তখন তার ডাকা হয় না। আর এই যে পিকু এসে এগুলি সব আলাদা আলাদা করেছে। পাইছিস? একদম সিধা এত বড় হবে। এই যে ব্যাকাটা থুই আসো যেখানে ছিল। আচ্ছা, মিস্ত্রিরা কি করে দেখো তো। দেখি কাজ করে। কাজ করে।
কি করতে লাগবে কিভাবে আমি জানি না তো। মুখা, এগুলো সব মুখা না। তো তুই কয়টা বেবলেট বানাবি? হ্যাঁ, এতগুলো মুখা কেন? কত মুখা লাগবে, কয়টা মুখা লাগবে ওটা দেখা। আমি তো জানি না কি কি লাগে, কিভাবে করে, আমি কিছুই জানি না। দেখি মম, আমি তো কিছুই জানি না। কি করতে হবে, কি করতে হবে বলো, কিভাবে করব? স্কাই ব্লু। মামা এই যে এটা মুখা কই? জানি না এটা মুখা। কিভাবে বানাবো এটা। আগে তো জল দাও। দেখো এই যে বেবলেট বানাবে। পিকুর দুটো বেবলেট ছিল, ও খেলতো, দুটোই ভেঙে গেছে। এখন আমি বলছি কিনলেই হলো, বলে না আমি বানাবো। ইউটিউবে দেখেছে কিভাবে বানায়, ওই যে দিদির হেল্পে বানাবে। হইছে ওই যে গরম করলো, গরম করে ফুটো করলো, কি যে হবে কে জানে। ওরা ইউটিউবে দেখেছে কিভাবে করে, ওরা নাকি বানাবে। আমি বলছি কিনলেই হলো, বলে না বানাবো। তারপরে কি করতে হবে? এইটা ফুটা। তারপরে কি করতে হবে? আগুন দিয়ে খেলতে লাগে না তো। খেলার জন্য কেন? কয়টা বানাবি? একটাই তো বানাবো, যেন দুইটা মুখা লাগবে। ওই আরেকটা মুখা দে। ও হোয়াইট। তারপরে তিনটা লাগবে, দুইটা। গেলে দেখো পিকু আর আমি ছাদে বসে আছি, তো অনেকক্ষণ থেকেই বসে আছি। তো যখন উঠে আর কি নিচে আসবো, তখন ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, কারণ এটা একটা মেমোরি হয়ে থাকবে। পিকু যখন বড় হবে তো তখন তো আর এরকম কোলে বসে এরকম সময় হবে না, হয়তো সে ব্যস্ত থাকবে বা যাই হোক। তো একটু মেমোরি করার জন্য একটু ভিডিও করেছি। তো ওর অনেক কিছু প্রশ্ন, পাখিরা কোথায় যাচ্ছে, কোথায় বাড়ি, এই সেই এগুলি ওর প্রশ্ন। তো ক্লাউডগুলি যখন এই পাশ থেকে ওপাশে যায় ওগুলি দেখে আর বলে। তো এই আর কি গল্প করছিলাম আমরা। আমিও সিঁড়ি দেখবো। হ্যাঁ, এটা আস্তে আস্তে দাও, নিচু হও, আরো নিচু হও। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ, আরো এই গাছটায় দাও, এই গাছটায় দাও, এই যে এই গাছটায় দাও আর একটু। হ্যাঁ, এখন এই গাছটায় আর একটু দাও। হ্যাঁ, আরো আছে, এই যে সিঁড়িতে দাও বাবা, সিঁড়ির লাইটটা দাও। আবার ভিজা। হ্যাঁ, সিঁড়ির লাইটটা দাও, সিঁড়ির লাইটটা দিতে হবে তো। হ্যাঁ, এখন লাইট দাও। যা তুই জল নিয়ে আয়। আচ্ছা জল সিঁড়িতে দাও, দাও। হ্যাঁ, সিঁড়িতে দাও। হ্যাঁ দাও, দাও ঢিল দাও। হ্যাঁ বাহ, পাঞ্জল পারে তো, গুড। হ্যাঁ, এখন এই জায়গাটা দাও, এই জায়গায় অল্প। ও দিছিস, হ্যাঁ দিছিস, সবটা দিয়ে দাও। হ্যাঁ সব দাও, দে। হ্যাঁ হয়ে গেছে, হবে। এখন গ্লাসটা রেখে দাও, গুড।